চারিদিকে এখন আলো ফোটেনি। পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে। আমাদের ট্রেন 5:40-এ, অনেক আগেই পৌঁছে গেছি আমরা। তো কি এত সকাল বলে এসকেলেটর বন্ধ, তাই উপায় নেই, সিঁড়ি দিয়ে যেতে হবে মনে হচ্ছে। ও লিফট অন আছে, চলো লিফটে যাওয়া যাক। চলে এসছে লিফট, চললাম আমরা লিফটের ভেতরে। কেমন ঠান্ডা সবাই বলো। চলে এলাম প্ল্যাটফর্মে, চলে এলাম আমরা। চেকিং পয়েন্টে কেউ নেই, ফাঁকা। গোলক ধাঁধার মতো ঘোরার পর ফাইনালি পেয়েছি এদিকে প্ল্যাটফর্ম নাম্বার 3। অনেক হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করার পর ফাইনালি 3A প্ল্যাটফর্মে ট্রেন অ্যানাউন্স করেছে। 3A প্ল্যাটফর্মটা খুঁজে পাওয়া গেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে 3A প্ল্যাটফর্ম, এখানে ট্রেন দিচ্ছে, অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি। এই যে চলে এসেছি, এসে গেছে ট্রেন। উঠবো, এরপরে আমরা প্ল্যাটফর্মে ভালোই ভিড় আছে, উঠেই জায়গা নিতে হবে। চলে এসছে মা, বসে পেরেছি, সিট পেয়ে গেছি আমরা, ভালো ফাঁকা আছে মোটামুটি ট্রেন। এই যে আমরা পুরো এই জায়গাটায় বসেছি, এই যে বৌদিভাই বসে পড়েছে, ট্রেন মোটামুটি ফাঁকা আছে। বৌদিভাই ভোর রাতে উঠে পরোটা তরকারি করেছে টিফিন খাওয়ার জন্য, তো এখন সেটাই খাওয়া হচ্ছে। সবাইরই খিদে পেয়ে গেছে। চায়ের ব্যবস্থাও আছে, এই যে চা খাচ্ছে, আমি তো চা খাই না, এই যে চা ঢালা হচ্ছে। ট্রেনে বসে বসেই আমি রেডি হয়ে নিয়েছি। লাইনারটা দেখে কেউ জাজ করবে না, ট্রেন চলাকালীন লাইনারটা করেছি। চললো আমাদের ছেড়ে ট্রেন চললো, আর আমরা এসছি হচ্ছে এই যে ঘাটশিলা স্টেশনে। আমি আর চিনি মিলে ট্রেনে সাজুগুজু করেছি। এই যে চিনিও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি, তারপরে ট্রেনের মধ্যে সাজুগুজু করে নিয়েছি। এই যে প্ল্যাটফর্ম, তার পাশে এই যে টিকিট কাউন্টার, আর তার পাশে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে অটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ডের পাশে এই যে বোর্ড আছে, এখানে সমস্ত চার্ট করা আছে কোন কোন জায়গায় কি কি ভাড়া। আমরা যাচ্ছি হচ্ছে এই ফার্স্ট ট্যুরেটা, যেটা ফার্স্ট ট্যুরে লেখা আছে সেখানে সেখানে যাব, আর সেকেন্ড ট্যুরে দেখি দাও, হ্যাঁ ওই 2 নম্বরটা এক্সট্রা যাব আর কি। তো মোটামুটি বললো 4 থেকে 5 ঘন্টা মতো লাগবে। এই যে নিচে যে প্লেসগুলো দেখানো আছে, এই প্লেসগুলোতে আজকে আমাদের ঘোরা হবে। চলো তাহলে জার্নি স্টার্ট করা যাক, তোমাদেরকেও সব ঘুরে ঘুরে দেখাবো, তোমাদের জন্যই সব ভিডিও করা। চলো জার্নি স্টার্ট হলো, অটো ছেড়ে দিয়েছে, ফার্স্ট ডেস্টিনেশনে গিয়ে দেখা হবে রামকৃষ্ণ মঠ। এখানে ভিজিটিং আওয়ার্সের টাইমটা লেখা আছে, সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। ওটা হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর, অক্টোবর টু মার্চের আলাদা আলাদা দেওয়া আছে সব টাইম। এই যে কি সুন্দর, বাগানটা খুব সুন্দর। সেকেন্ড স্পট গৌরীকুঞ্জ, বিভূতিভূষণের বসত বাটি। আচ্ছা, আমরা আমাদের 3 নম্বর স্পটে পৌঁছে গেছি। এই হচ্ছে সূর্য মন্দির, খুব সুন্দর, আর চারিপাশের পরিবেশটা তো ভীষণ নিরিবিলি, খুব সুন্দর একটা জায়গা। সামনে দেখবে ঘোড়া রাখা আছে, মানে ঘোড়ার মূর্তি, যাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে মন্দির। চলো নদীটার কাছে একটুখানি ঘুরে আসা যাক, নামা যাক, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামি, খুব সুন্দর লাগছে। এই রে, চলো নামা যাক। মা, বাবিন, পুক্কি আর চিনি অলরেডি নেমে গেছে, আমি, বৌদি ভাই আর দাদা নামছি। অসাধারণ সুন্দর একটা প্লেস, খুবই সুন্দর, একদম নিরিবিলির মধ্যে, লোকজন একদমই কম, কিন্তু দারুণ দারুণ। তাই ঘাটশিলায় আসবে, এই মন্দিরটার কাছে একবার মাস্ট ঘুরে যেও।
খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর। ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে আবার রোদও উঠেছে, তো ওভার লাগছে, দারুণ লাগছে। সো দিস ইজ দ্য প্লেস। একদম কোনো আওয়াজ নেই, একদম নিরিবিলি, মানে নেই কেউ, আমরা আছি আর একজন আছে, বাকি আর কেউ নেই। এই যে এতক্ষণ পর ঘুম থেকে উঠেছেন, এখানে একটা বোট টাইপের আছে, জানি না এখানে বোটিং হয় কিনা, তবে রাখা আছে রাজবাড়ি রিভার সাইড। যে আমি আমার মা, হাই মা। না দেওঘরে এরকম পুরো নদীটার মধ্যে পাথর ভর্তি, দেখো কত পাথর ভর্তি পুরো। ওই যে দাদার বৌদিভাই ব্লগ করছে, চলো এবারে আমরাও যাই, এই রাস্তা ধরেই যাওয়া যাক। চলে এসছি আমরা পাথরের ওপরে, এরকমই অজস্র পাথর আছে ওই সাইডে, সাইডে ভর্তি পাথর। মার চিনি মিলে গেছে কোথায় ফটো তুলতে, পোজ দিয়ে দাঁড়িয়ে আছে আর দাদা ফটো তুলছে। এখান দিয়ে জল যাচ্ছে, দেখুন কত সুন্দর, একদম ক্লিয়ার জল। এই যে জল যাচ্ছে আর ওইদিকে তাকিয়ে আছে, হাসছে, বসে আছে দুজনে। মাঝখান দিয়ে জল কেটে গেছে, হয়ে গেছে এই জায়গাটা ঘোরা, অনেকটাই টাইম নিয়ে নিয়েছি এই জায়গাটা ঘুরতে, এত ফটো ভিডিও তোলা হয়েছে তাই জন্য অনেকটা টাইম চলে গেছে। এবার যাচ্ছি আবার অটোর দিকে, তারপরে যাব একটুখানি খেয়ে নেব, খেয়ে নিই তারপরে আবার নেক্সটে যাব, নেক্সট যেখানে নিয়ে যাও সেখানে যাব। তো হয়ে পড়েছি, ওই জন্য মায়ের কোলে উঠে পড়েছি। টাটা পিপি, এটা কি গো, আমি এবার গাড়ি চাপবো। আমরা এবারে এসেছি চিত্রকূট টিলাতে, এখানে অনেকগুলো অটো আছে, অটোর ভীষণ আওয়াজ হচ্ছে। আমরা যাব হচ্ছে চিত্রকূট টিলাতে, এই যে পাহাড়ের মতো রাস্তা, পাহাড়ের মধ্যে দিয়েই। সেই ভোরবেলা থেকে রেডি হয়ে আমাদের বিধ্বস্ত অবস্থা, চলো যাওয়া যাক চিত্রকূট টিলা। স্টেপ বাই স্টেপ চললাম আমরা, সবে কটা স্টেপ উঠে এসেছি, তাতে ভিউটা দেখো। পাথরের মধ্যে শিবলিঙ্গ এঁকেছে, সাপ যে রয়েছে এখানে একটা শিব মন্দির, এখন বন্ধ আছে, তালা দেওয়া। পিপির কোলে উঠেছে, উঠেই পিপির লিপস্টিকে হাত, পিপির কোল ছাড়াও যাও না। আর আইকনিক কাজলটা দেখা, এই যে কাজল পড়েছি কিন্তু আইকনিক হয়ে গেছে। এই যে ওপরে অলরেডি অনেকে ওখানে আছে, তো এইখান দিয়ে চড়ে ওপরটাই যাব, চলো যাওয়া যাক। রিস্ক আছে ভীষণ, যাচ্ছি আমি আস্তে আস্তে, একটু এদিক থেকে ওদিক হলেই উল্টে যাবো। এসে গেছি একদম একদম টপে, ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে, এর থেকে ওপরে আর কিছু নেই, এটাই একদম টপ। চারিপাশটা ঠিক এরকম লাগছে দেখতে, এইটা হচ্ছে আর একটা সাইড। এবারে আমরা এসেছি হচ্ছে রঙ্কিনী মাতার মন্দিরে, মায়ের দর্শন করব। দুদিকে পাহাড়, আমরা যাচ্ছি পাহাড়ের মাঝখানে রাস্তা। এখন এসেছি আমরা একটা হোটেলে খেতে, যেখানে আমরা খাচ্ছি তার পাশের ভিউটা দেখো, ঠিক এরকম দুপাশে পাহাড় আর মাঝখানে এই যে লেক, এই লেকটায় বোটিংও হয়, তো যাবো আমরা খেয়ে দে। এই যে লেকে বোটিংয়ের জন্য পার পারসন 100 টাকা করে টিকিট লাগছে, তো ওই জন্য এখানে টিকিট কাটছে দাদা আর বাবি। যাচ্ছি এবার বোটিং করতে, অপোজিটে এই যে পাহাড় আর তার সামনেই বোটগুলো রয়েছে, আমাদের বোট কোনটা জানি না আপাতত। আইসক্রিম খেতে খেতে যাচ্ছি। এবার এই যে লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে, চলে
বোটিং করা, খুব ভালো লাগলো। 20 মিনিটের বোটিং, খুবই ভালো লেগেছে। হয়ে গেছে বোটিং করা, এবার যাচ্ছি। কাকি বলছে স্পট ঘোরা হয়ে গেছে, এটা হচ্ছে লাস্ট স্পট যেখানে এসছি আমরা। এটা হচ্ছে ধারাগিরি ফল। চলো দেখা যাক কেমন জায়গাটা। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা জায়গাটা, সবাই যাচ্ছে। আর ওই যে আমাদের গাইড, যিনি মাথায় গামছা দিয়ে আছেন, উনি সমস্ত কিছু বলতে বলতে নিয়ে যাচ্ছেন। বাঁশের একটা রাস্তা নয়, ছোট মতো একটা খাল টাইপ আছে, তার ওপরে। অন্ধকারে এখানে আসলে ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। সরু রাস্তা, চারিপাশে জঙ্গল, পাহাড়। বাড়ি কি এখানেই? এতটা হেঁটে এসছি, তারপরেও এতটা উপরে রাস্তা হাঁপিয়ে গেছি, আর উঠতে পারছি না। পাহাড়ে চড়তে গেলে একটু কষ্ট হবে। ঠিক ঠিক ঠিক। এখানে আবার দোকান আছে ছোট ছোট, এর আগে একটা ছিল, এখানে আর একটা। গা ছমছমে পরিবেশ, একটা ঠান্ডা হয়ে আছে, এখান দিয়ে জল আসছে অলরেডি। এখানে রাস্তাটাও খারাপ, খুব সাবধানে যেতে হবে। দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা ডেঞ্জার। এনারা তো রোজ আসেন, এনাদের কোনো অসুবিধা হয় না। তো সাবধানে আসবে, সাবধানে আসবে খুব। মা ধরে আসো। কমে গেছে না ঝর্ণার, এখন সেরকম জল নেই। ওই যে যাবো আমরা কাছে, আরো লোক আছে এখানে। এখানে আবার সিঁদুর ফিদুর মাখানো কেন পাথরগুলোতে? বাপরে বাপ। আয় দাদা দেখে, ক্যামেরায় দেখিস না, নিচে দেখ। মা আসো সাবধানে। ওদিকে সাবধান, চলো সাবধানে, চলো সাবধানে, ধরে ধরে চলো। ওখানে দোলনা চড়ছে। হ্যাঁ ঝর্ণা দেখা, এই যে ঝর্ণা, ঝর্ণাকে টাটা বলে এবার আমরা যাচ্ছি সেই সেম রাস্তা দিয়ে, ডেঞ্জারাস রাস্তা, সাবধানে সাবধানে যেতে হবে। চলো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে পরের ব্লগে। বাড়ি ফিরে খুব ক্লান্ত থাকবো, তার জন্য ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। টাটা।